গুলি, বোমা, হেলিকপ্টার থেকে গুলির পর গুলি, দিন গেছে, রাত গেছে, সপ্তাহ পার হয়েছে, তবুও আমাদের তরুণ দামাল ছেলেরা রাজপথ ছাড়ে নাই। আজকে আওয়ামী লীগের লোকেরা হাড়ে হাড়ে টের পাইতেছে মানুষের প্রতি জুলুম করা, মানুষের অধিকার হরণ করা, মানুষের যেটা পাওনা সেটা যদি কেউ ছিনাইয়া নেয়, আল্লাহ তাআলার কাছে একদিন ধরা খাইতে হবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা যারা ঢাকায় আন্দোলনের সময় ছিলাম, আমরা চিন্তা করছি কিরে বিএনপির, জামাতের বা আমাদের অন্যান্য দলের লোকেরা আমরা যখন মিছিল করছি, দাঁড়াইছি, পুলিশ এসে গুলি করছে, আমাদের মিছিল মিটিং সব ছত্রভঙ্গ হয়ে গেছিল। কি বলেন, হয়েছে না এরকম? 28শে অক্টোবর লক্ষ লক্ষ লোকের আমাদের সমাবেশ, পুলিশ এসে চারিদিক থেকে গুলি করে, সাউন্ড গ্রেনেড মারি, বোমা মারি, গুলি করে আমাদেরকে 2 ঘন্টার মধ্যে পল্টন এলাকা থেকে আমাদেরকে সরাই দিচ্ছে। কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের সময় আমরা দেখলাম গুলি, বোমা, হেলিকপ্টার থেকে গুলির পর গুলি, দিনের পর দিন, দিন গেছে, রাত গেছে, সপ্তাহ পার হয়েছে, তবুও আমাদের তরুণ দামাল ছেলেরা রাজপথ ছাড়ে নাই। অনেকে আমারে কইছে এখন তো কোনো কি ধরনের মানুষ, অনেকে কইছে কয় এখন ফেরেশতা, নইলে তো এখন কোনো মানুষ হলে তো এতক্ষণ থাকবার কথা না। কথা ঠিক কিনা? কারণ আগে তো আমাদেরকে গুলি করছে, আমরা সরে গেছি কই। এই জন্য আপনারা দেখবেন পুলিশে মন্ত্রীরে কইতেছিল, দেখছেন না আপনারা, কয় এখন কি আগে তো গুলি করলে ইগে গুলি করলে আরগুন পালাই যেত, কারণ ইগে গুলি করলে ইগে হরে, আরগুন বিগুন আবার কি করে খাড়াই থা। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আমাদের এই জুলাই 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, এটার মধ্য দিয়ে আমরা বলছি যে অতীতের যে হিংসা হানাহানির রাজনীতি ছিল, এই রাজনীতিকে সাধারণ জনগণ, ছাত্র জনতা না করে দিছে তারা, যে এই রাজনীতি আর চলবে না।